মা গো, ও বাহ, মুখে কি ভরে রেখেছে। আর এখন বাধ্য হয়ে আমি বেগুন দিই। রান্না কমপ্লিট, ভাত যা রে কমপ্লিট। বাপরে, এক হাতে। হ্যালো গাইস, গুড মর্নিং। আমাদের সকালটা আজ এইভাবেই শুরু হয়েছিল বাবুর মুখ দেখে, আর সেটা খুব ভালোই হয়। দেখো এখনও ঘুম থেকে উঠছে, আর যেহেতু ফোনের আলোটা ওর চোখে পড়ছে তাই এরকম করছিল আর কি। তারপর নমো করছে, দেখতে পাচ্ছ আমার বাবু নমো করতেও শিখে গিয়েছে এখন। সো ও না সবার সাথে মারপিট করে, আর মানে কি বলবো, মারপিট কি বলছি, ও সবাইকেই ধরে ধরে মারে। বাট আমার মায়ের সাথে হয়তো ওর আলাদা একটা কানেকশন আছে, তোমরা দেখতেই পাবে কেন বলছি। মানে আমাদের সাথে এরকম ব্যবহার করে না যতটা আমার মায়ের সাথে, মানে বলে না পারফেক্ট একটা দিদা আর নাতির সম্পর্ক, ঠিক সেরকমই ওদের মধ্যে সম্পর্কটা। তো চলো দেখতে পাবে আস্তে আস্তে, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। আর ওর কীর্তি দেখে ওর বাবাও হাসতে লেগেছে ঘুম চোখে। ঘরে এরকম এখন ঘর গোছাবো, রান্না করবো, শিব বাবার মাঝে জল ঢালতে যাবো, সবটাই করবো। চলো, ফার্স্টলি আমি সান্ধান করে বাড়ির কাজ কমপ্লিট করে নিচ্ছিলাম, মানে বাড়ির পুজোটা কমপ্লিট করে নিচ্ছিলাম আর কি। তারপর যাব ওখানে, আর ওখানে ভিডিও করার মতন কেউ ছিল না, তো তার জন্য কোনো রকম ভিডিও করা হয়নি। আর এখানে ওকে দিয়ে পুজো করালে না ও খুব খুশি হয়, মানে আনন্দ পায়। আর আমি যেমন করে বলবো ও সেরকম মানে বলতে তো পারে না, এইভাবে একটা মিউজিক দেয় মুখ থেকে আর কি। সো ভালো লাগে। তো ও আস্তে আস্তে শিখবে, তাই না? আমাদের কাছে যা দেখবে ও তাই শিখবে। এটা আমার চিরদিনেরই অভ্যাস, ওই প্রদীপ দেখিয়ে তারপর ঠাকুরকে দেওয়া, তারপর নিজেদের গায়ে ঠেকানো ওই আতাপটা। এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের মূর্তি, যেটা কিনা আমি মায়াপুর থেকে এনেছিলাম। আর আমি পু করে শঙ্খ বাজাচ্ছি, তো ওইও মুখ থেকে আওয়াজ করছিল, তার জন্য আমার হাসি পেয়ে গেছিলো আর কি। সো এখানে দেখো মোটামুটি আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর কি বলবো, আমাদের বিছানাটাও সেরকম ভাবে ই থাকে না, তার জন্য এরকম হয়ে গেছে। আর চলে আসলাম, এখন কেন কোনো বাচ্চাকে ব্রাহ্মণকে দক্ষিণা দিতে পারলে কিছু খেতে পারছি না। এখন থেকে আমার হিসকি উঠেছে, আমি কি বলবো আর। যাই, ওকে খাওয়ার জন্য খাওয়া রেডি করছি। সো ব্ল্যাঙ্কেটটা গুছাইনি ওর বাবার জন্য, আর এখানে এসেও দেখো সেম প্রবলেম, সেম। দেখো ফাইনালি ডান ডানা ডান ডান। আর ও তো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন যাব একদম ডাইরেক্ট বিকেলে চলে এসেছি, মানে দুপুরবেলা। সো তখন আমরা পরোটা খাচ্ছিলাম চা দিয়ে। ধুয়ে দিই মাকে। কিছু এতগুলো বাসন ধোয়া কমপ্লিট। বাপরে, এক হাতে চালা যায়। এখন বসেছি বাবুর জন্য জল, বাবুকে ভাত খাওয়াবো। জল ফুটে গেছে, চলো ওকে খাইয়ে নি ঝটপট করে, যুদ্ধ করতে হবে আমাকে ওর সাথে। তো একটা যুদ্ধতে বসে গিয়েছি, মানে বাবুকে খাওয়ানোটা একটা যুদ্ধ। এই খাওয়ানোর জন্য আমাদের গ্রামে কেউ কেউ আছে যারা বাচ্চাকে খাওয়াই নাই, টাইম লাগে বলে। তারপর এখানে ওর ঠাম্মা কুরকুরে কিনে দিয়েছিল, মানে কুরকুরে না ঠিক, ওটা হচ্ছে দিলখোশ টাইপের পাপড় একটা। সো ওটাই আমি হালকা একটু মুছে নিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম, ওটা কুরকুর করে খাচ্ছিল আর কি। গাইজ, আমি ভাবছি ওর মুখ থেকে এতটি থুতু বেরোচ্ছে কেন, দেখো ওর মুখে কি ভরে রেখেছে। আর এখন আমি বললাম তো বের করে কুরকুরেটা খাওয়ার জন্য। তো দেখো এখন বাজে 6টা বাজতে কয়েক মিনিট বাকি, আর এখন আমি এটা খাবো। মানে কি বলবো, লবণ খাওয়ার জন্য ভিতরটা একদম প্রচুর মানে ই ছিল, আসতে চাইছে না। তো এখন আমি খাবো তরকারি, আর তার জন্য আমি অনেকটা খুশি, কারণ 2 দিন হয়ে গেল গাইস, 2 দিন ভিতরটা যেন কেমন করছে, একদম বমি হয়ে যাচ্ছে এরকম ব্যাপার একটা। প্রচুর শরীর অস্থির লাগছে, তার জন্য ভিতরটা বেরিয়ে আসছিল। কি বলবো, এখন ফাইনালি খাবো, খাইনি এখনো। এটা কাউকে শিব ঠাকুরকে কেউ একটা দিয়েছিল, বাট আমার ভালো লেগেছে, খাইনি। খুব সুন্দর, তাই না? আমি এক বাটি তরকারি আর সজনা ভাজা নিয়ে বসে গিয়েছি, এখন খাবো। আর সত্যি মনে হচ্ছে একদম স্বর্গে লাভ করে না, এরকম একটা অবস্থা, মানে লবণ না খেলে কি যেন খাইনি এরকম একটা ব্যাপার আর কি। তো আমি এখানে খাচ্ছিলাম, আর বাবুকে আমি যেটা দিয়েছিলাম খেতে দে বাবা আমাকে, আমি শান্তি মনে আগে তরকারিটা খাবো। তো ওকে নিচে ছেড়েছিলাম, নিচে দুষ্টুমি করছিল। তারপর বাড়ি চলে যাই, আর বাড়িতে এসে রান্না করতে বসাই, কারণ রান্না যেহেতু করিনি সকালবেলা, বাসি ভাত ভাজা খেয়ে গিয়েছিল আর বুড়ি নিয়ে গেছিলো, তো তার জন্য এখন তাড়াতাড়ি রান্না করতে বসে গিয়েছি। এর মধ্যে কি জল আছে? হ্যাঁ,
জল আছে তো ওই জন্য বাবা কিনছে। মা গো পতল বাচ্চা বাটিটাকে ধরে টেনেই নিল। মামাকে ফোন করি, শিল্পাটা দিয়ে যাবে, ও রান্না করবে ছন্নি দিয়ে। কোল থেকে নামবে, সো বাবু কোল থেকে নামবেই না, ও কোলেই থাকবে। কেন জানি না, ওর কোলে থাকার মজা, মানে জানি না কোলে থাকার ইন্টারেস্ট এসেছে। আসলে ওর ঘুম পেয়েছে, বাট ও ঘুমোচ্ছে না, কেন জানি না। ও ঘুমোবে কখন? তো দেখতে থাকো ভিডিওটা, ও কোলেই থাকবে। আর সব থেকে বড় প্রবলেমটা কি বলো তো, ওই যে কোটা টোটা খুলবো, ওর মধ্যে ও হাত ভরে দেবে, এটাই সব থেকে বড় প্রবলেম। তো এখানে ওকে নিয়েই আমি টমেটোগুলো কাট করলাম, লঙ্কা কাটলাম। খেলার ইচ্ছে না, বাট বাধ্য হয়ে খেলছে এরকম মনে হয়। আর এদিকে দেখো তরকারি হয়ে এসে লাস্ট মোমেন্টে আমার মনে পড়লো যে আমি বেগুন দিইনি, তখন বেগুনটা ভাজছি আলাদাভাবে, ওটাকে ফুটিয়ে নিব ওর সাথে। রান্না বান্না কমপ্লিট, ভাত, আলু বড়ি, বেগুন টমেটো দিয়ে ঝোল একটা, ওখানে টমেটোর টক। আর ঘরের অবস্থাটা ঠিক এরকম। এখন ওদের খাওয়ালাম যুদ্ধ করে, এরকম এরকম করে এরকম করে বাপরে নাও খেয়েছে। চলো এখন এগুলো গুছাবো, দেখি আমার বাবা আসবে, এখন হবে না হ্যাঁ, তাও দেখি চেষ্টা করবো। আরেকটাতে তরকারি নিব, তাই উঠালাম না, কোলে নিয়ে ওগুলো উঠানো সম্ভব হলো না। তো দেখো আমার ঘর এসে, মানে রান্নাঘর থেকে এসে ঘরে এসে ঘর গোছানো কমপ্লিট। আর এখন 8:30 বাজে। অন্যান্য দিন 8টার সময় ঢুকে যায়, 8:30টায় ঢুকে যায়। বাট আজকে যেহেতু ওর জন্য আমি না খেয়ে বসে আছি, খাইনি, খাওয়া দাওয়া করিনি, রান্না করে বসে আছি, তো সেই জন্য আজকেও আসবে না এখন তাড়াতাড়ি, আমি জানি। তো এখন ফোন করলাম, আমি বললাম হয়তো বা চলে এসেছে, আমি বলবো ডাইরেক্ট বাড়ি চলে আসো। এখন বলছে আমি দোকানেই আছি। কি বলা যায় এগুলো লোককে, মানে কি এক্সপেক্ট করতে পারো? কেমন দুষ্ট হয়েছে, আবার আমরা বাড়ি আসছি। ঘুমাচ্ছ কেন? ঘুমাচ্ছ কেন? ও বাহ, চুলটা কি সুন্দর! ও বাহ, ও বাহ, কত ড্রামা বাজ। পরে এলো মিষ্টি রস। মুখে লেগে যাবে। এনিকে উঠাও, যাও যাও, এনিকে উঠো। গোপাল কই? কই গোপাল? ওখানে গোপাল। আর ফ্যান কই? হ্যাঁ, মা কই? মা 9টার এখন আসলো। তো চলো, খুব খিদে পেয়ে গেছে আমার, খাওয়া দাওয়া করবো এখন। বাবা 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 বলো, বাবা বলো, বলো একটু, বাবা বাবা বলো, 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 বাবা। কেন বাবাটা কি শর্টকাট? মা বলা যায় না? বাবা বাবা বলো, বাবা। আয় আয় আয়, মা বল, মা। মা বলো তো, মা 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 বলবে না?